বাজে এখন 8টা। জামাই ষষ্ঠীর ব্লগ এখন থেকে শুরু হচ্ছে। আজকে মঙ্গলবার, কালকে জামাই ষষ্ঠী। তো আমরা এখন যাব, কোথায় যাব আমরা এখন ওই বাড়ি যাচ্ছি। আমি আর কিরু থাকবো, অভিষেক আবার আমাদের দিয়ে চলে আসবে, ওর একটু কাজ আছে বাড়িতে। তো যাই হোক এটা কি খাচ্ছি আমরা, কলা। তো যাই হোক এখন আমরা এখনই বেরোবো, এই কিরু কলাটা শেষ হওয়ার অপেক্ষা। তো বাড়িতে আসার পর আমি আর অভিষেক একটু বেরিয়েছিলাম বাজারে একটু দরকারে, আর ফেরার পথে আমরা এখান থেকে একটু ছোলা মাখাও খেয়ে নিয়েছিলাম। বাজে এখন 10টা। আমরা এ বাড়িতে এসেছি তো অনেকক্ষণ হচ্ছে। তারপরে অভিষেক আর আমি একটু বেরিয়েছিলাম বাজারে, মানে কলা আনতে ভুলে গেছিলাম। তো কলা আনতে গেছিলাম, আর এই যে কিহুরা নিয়ে এখন পেয়ে গেছে খিদে আর ঘুম সবই। তো কিহুকে এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। বাজে এখন 8টা মতো। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। কিহু এখনও ঘুমাচ্ছে, আর দিদি এখন এসে পৌঁছায়নি। আর অভিষেককে ফোন করে দেখি ওর কি খবর, ও কটা নাগাদ আসে। তো যাই হোক, আজকে একটু সকাল সকাল স্নান করা আছে, আমাদের কিছু নিয়ম থাকে, তো সেগুলো আর একটু পরে করব। আর এখন দেখি কিহুকে একটু তুলে ফেলতে পারি নাকি, কারণ কিহু ঘুমিয়ে থাকলে আর কোনো কাজই হচ্ছে না। তো আমারও ওর সাথে এই ওপরেই বসে থাকতে হচ্ছে। তো আমাদের কিহু রানিও ঘুম থেকে উঠে গেছে। এখন আমরা নিচে যাই, কিহু একটা বিস্কুট খাক আর আমি একটু চা খাবো। তো আপাতত এই চলছে। আর অভিষেককে এখন ফোন করা হয়নি, ও কি করছে কি না করছে আমি কিছু জানি না। আর দিদিরাও এখন এসে পৌঁছায়নি, তাই তো। আর দিদিরা এসছে বেশ কিছুক্ষণই হলো, আসার পরে কিন্তু কেউ বসে গেছে দিদি ভাইয়ের সঙ্গে খেলা করতে। আর দিদি ভাই ফ্যান নিয়ে এখন খেলছে ঠিকই, কিন্তু ওর মামনিও কিন্তু ওকে এরকম একটা ফ্যান গিফট করেছে। বাজে এখন 9:30 মতো, 9:20 বাজে। কিহুকে খাওয়ানো হয়ে গেছে, কিহু সকালে ছাতু শরবত খেয়েছে। আমি এখন যাচ্ছি স্নানে। আর দিদি আর মানসদা ওরাও চলে এসছে। দিদি মানসদা গেছে একটু বাজারে, অভিষেক এখন এসে পৌঁছায়নি, কারণ ও এমনি একটু লেটুস টাইপের। তো দেখা যাক ও কখন এসে পৌঁছায়। আমি স্নানটা তাড়াতাড়ি করে নিই, কারণ স্নানের সময় আমাদের কিছু রিচুয়াল থাকে, সেগুলো একটু করতে হবে। তো যেহেতু অভিষেক আসেনি, আমি তো ভিডিও করতে পারবো না। তো যাই হোক, তো আমি স্নানটা করে নিই, আর যা যা রিচুয়ালগুলো থাকে আমাদের সেগুলো হয়ে যায়, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এলে কে এসছে কিহু? আবার বুড়ো বচকেছিস, আমি জিজ্ঞেস চোখলা নিয়ে ঘুরছি, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে শোনা। কোথায় যাচ্ছিস আগে? ওই যে ইয়েটা কিনে নি, দই, টক দই। হ্যাঁ, এই ফ্যানটাই ভালো হয়েছে। ফ্যানটার মামুনি দিয়েছে, জামা দিয়েছে, জামার সাথে ফ্যান ফ্রি। ধরো কিহু, ওইগুলো এনেছিলি? কিগুলো? ওই যে কিনলি? ও মিষ্টি, হ্যাঁ, হ্যাঁ এনেছি, দেওয়া হয়নি এখনো। তো কিহু স্নান করে ঘুমোচ্ছিল, স্নান করে কিহু নতুন জামা পরেছিল ষষ্ঠী উপলক্ষে, কিন্তু কিহু ঘেমে গেছে বলে ওটা খুলে দিয়ে একদম বাড়ির পাতলা ফিনফিনে জামা পরা হয়েছে। আর এই যে অভিষেক, যে কিনা আসার পর থেকে এতই কাজ করেছে, এখনো জামা চেঞ্জ করতে পারেনি, সে জামা চেঞ্জ করছে, কারণ সে একটু বেরিয়েও ছিল।
ঢুকলো, 10-15 মিনিট হয়েছে। আর নিচে রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাবান্না মানে সবই মা দিদি মিলেই করেছে, কারণ এই পুটলুটাকে সব কিছু করতে গিয়ে আমি কিছুই সেরকম করার টাইম পাইনি। আমি লাস্টে আম মেখেছি, তো সেটা হচ্ছে খাওয়ার শেষে খাওয়া হবে। তো আম মাখা রাখা আছে। কি কি হয়েছে মা, কি দেখাচ্ছ তুমি? ওপাশে পাখি আছে কি? তুমি ম্যাওটা এসেছিল মিনিটা। তো আপাতত আমাদের এই চলছে। কি এখন একটু পরে করবে লাঞ্চ। আর এখানে ফুটছে মার হাতে তৈরি গরম গরম খাসির মাংস, যেটা দেখলে কিন্তু অর্ধেক মানুষের জিভে জল আর মনে একটা আলাদাই আনন্দ হয়ে যায়। আর জামাই ষষ্ঠী গরম হোক আর বর্ষা হোক, যাই হোক না কেন, খাসির মাংস ছাড়া বলে জামাই ষষ্ঠী হয় না। তো যাই হোক, মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল, ডাল, ভাজা, পাবদা মাছ, কাতলা মাছ আর খাসির মাংস। আর আর চাটনিটা আর করা হয়নি, কারণ মাকে বললাম চাটনি আর করতে হবে না তোমার গরমের মধ্যে, আমি আমটা মাখবো। আর এই যে সবাইকে আম মাখা দিয়ে দিয়েছি, সবাই কিন্তু পাঁপড় দিয়ে আম মাখাটাও খুব ভালো খেয়েছে। আর এদিকে এক মহারানী নিজের জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আরেক মহারানীর টেবিলে জায়গা হয়নি খেতে বসার, কিন্তু তার ভীষণ খিদে পেয়েছিল, তাই সে ঘরেই বসে গেছে খেতে। আর এই যে ও শিনচেন দেখে দেখে খাচ্ছে, এটাও কিন্তু আমাদের ছোটবেলার একটা ইমোশন। আর বাড়িতে এত লোকজন দেখে কিন্তু এই মহারানীর চোখে আর ঘুম নেই। লাঞ্চ শেষে এ কিন্তু আমাদের সাথে যতটা পারছে এনজয় করে নিচ্ছে আজকের দিনটা। আর আমরা কিন্তু সব বোনরা একসঙ্গে হয়েছি, ব্যাস আর কে দেখে আমাদের একটা কিন্তু গল্পের আসর বসে গেছে, কারণ অনেকদিন বাড়ি আসি না, আর সবাই একসাথে তো হওয়াই হয় না। তো যাই হোক, আমরাও কিন্তু একটা গল্পের আসর বসেছি, আর কিহু কিন্তু সেটাকেই এনজয় করছে। সে কিন্তু না ঘুমিয়ে একদম ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সঙ্গে এক তালে রয়েছে। ওটা চার, হ্যাঁ ওটাই তো বাউন্ডারি। হুম, ভালো জায়গায় ও লজ্জা পাচ্ছে যদি সবাই হেরে ঠেরে যায়। বেশি ভালো খেলে ফেললে ওকে বলে তোমার জাহাজ উঠতে হবে না, আমাদের সঙ্গে ম্যাচ খেলো। ফুটবল খেলা হচ্ছে। আর আমরা বাড়িতে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, তাই আমাদের বাড়ির পাশে এই মাঠটা রয়েছে। এই মাঠের নাম তেঁতুল তলার মাঠ, কারণ এখানে একটা বড় তেঁতুল গাছ রয়েছে। সেটা এখন আর হয়তো নেই, কিংবা থাকলেও আমি ঠিক জানি না। তো যাই হোক, আমরা সবাই বিকালের দিকে মাঠে এসে বসেছিলাম, আর এত দারুণ হাওয়া দিচ্ছিল, আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল। আর সবুজে ঘেরা চারপাশটা, সেটা যেন আরো মনমুগ্ধ হয়ে যাচ্ছিল। আর কিহুও কিন্তু খুব সুন্দরভাবে এখানে এনজয় করছিল, কারণ চারিদিকে সবাইকে এত খেলতে দেখে ওরও ভীষণ আনন্দ হচ্ছিল। আর এরকম এত বড় মাঠ তো কোনোদিনও পাইনি, বা ওকে আমরা নিয়ে যাওয়ার সুযোগও পাইনি। আজকে সেই সুযোগটা পেয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াতেই কিন্তু আমরা বসেছিলাম, তাতে গরমও কম লাগছিল আর বেশ ভালোও লাগছিল। মেয়েটাই তো এসেছিল, মেয়ে এসেছিল, ওই বাকি, ওই বাকি ইয়াং একটা মেয়ে, ও হ্যাঁ 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 ওই একটা বাকি, ওটা তো ছোট মেয়েটা, এই যে এই ছিল এবার কলেজে উঠলো, ফার্স্ট ইয়ার আছে, ওই বাকি আর তো সবার বিয়ে এই ও পক্কার মতনই করে। ওই তো আমাদের বাড়ি ক্যাটাগরি হয়েছে, জেঠির মতো মুখটা মানে এরকম, এই এই বাড়ির দিকের মতো হয়েছে, ভালোই হয়েছে। তারপরে সেই গলাটা হ্যাঁ। তো বাজে এখন রাত 10:30। সারা দিনের একটা যুদ্ধই বলা যেতে পারে শেষে আমরা বাড়ি ফিরলাম ওই 10:05-10 নাগাদ। আর অ্যাকচুয়ালি মাঝখানে ব্লগে মানে কিছু জিনিস নিতে পারিনি, কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, মানে চার্জ ছিল না, আর আমি চার্জটা নিতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, তাই আবার বাড়িতে আসলাম। দিদিরা ওদিকে মানে বাড়ি চলে গেছে, আর আমাদের রাতে মানে ডিনারটা করে বাড়ি আসার কথা ছিল, তো রাতে আমরা ডিনার করেই বাড়ি আসলাম। আর কিহু ডিনার করে বাড়ি এসছে।
এই যে কি গোড়ানি, যে কিনা ঘর অগোছালা করতে খুব ব্যস্ত, কারণ কালকে সকালেও জানে মাম্মা বা ঘুম থেকে উঠে ঘর গোছাবে, সেজন্য হয়তো ঘরটা অগোছালো করছে। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা দেখতে থেকো। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টিল দেন, টাটা।